আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এর মোহাম্মদ গ্রুপ, গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমান প্রপার্টিস, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট, আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্ক ভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি নিকটবর্তী হওয়ার সাধনা। পাশাপাশি আমরা আরেকটা সাধনাও করতে চাই, আল কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা জানতে চাই আমাদের সৃষ্টির তত্ত্ব, জানতে চাই আমাদের নিসর্গে কী রয়েছে রহস্য। আজকে আমাদের আলোচনার বিষয় মানব সৃষ্টি এবং আল কোরআন। কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের খ্যাতিমান কার্ডিওলজিস্ট জনাব ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক রিসার্চ ও কালচারের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হিসাবে। এটা শুধু সম্মানের শ্রেষ্ঠত্ব না, আমাদের আঙ্গিক শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন আহসানভাবে। আল কোরআন নানাভাবে আমাদের সৃষ্টির নানা বক্তব্য পেশ করেছে। বিজ্ঞান সেই বিষয়গুলোকে যত বেশি বিশ্লেষণ করছে, আমরা আরও বেশি কোরআনের কথাকে বুঝবার, আরও বেশি সহজবোধ্যভাবে জানবার সুযোগ পাচ্ছি। সেজন্য শুরুতে আমরা যাচ্ছি আজকে আমাদের আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ, আপনার কাছে জানতে চাই আল কোরআন আল হাদিস কীভাবে মানব সৃষ্টি তত্ত্বকে ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে, আমাদের জন্য উপস্থাপন করেছে। আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে মানুষ মূলত আমরা মানুষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রেক্ষাপট একরকম, এবং আমরা যারা পরবর্তীতে আদম আলাইহিস সালামের বংশধর, এই বংশধারা কন্টিনিউশনের ক্ষেত্রে আবার ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পাই। এখানে বৈবাহিক যে চ্যানেল এবং বৈধ যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু ফর্মালিটিসের মধ্য দিয়ে, একটা আক্তের মধ্য দিয়ে, বন্ধনের মধ্য দিয়ে, সামাজিক বন্ধন যেটা, সেটার মাধ্যমে আবার মানুষ ভিন্ন তার ভালোবাসার ফসল হিসেবে ইন্টিমেসির মাধ্যমে মানুষ পৃথিবীতে আসে। আমি আদম আলাইহিস সালামের জন্ম যে প্রেক্ষাপট, সেটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে তার ফেরেশতাদের কাছে তার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। ফেরেশতারা তারা আপত্তি করেছিল যে তাদের অভিজ্ঞতা অনুযায়ী এর আগে জিন জাতি এই পৃথিবীতে মারামারি করেছে, কাটাকাটি করেছে, রক্তপাত ঘটিয়েছে। সুতরাং আল্লাহকে তারা বরং বলল যে আমরাই তো যথেষ্ট, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুতরাং আল্লাহর জবাবে বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তিনি মাটি দিয়ে, এবং সেই মাটি কাদা মাটি, পোড়া মাটি এবং মাটির নির্যাস। এখানে একাধিক বক্তব্য যেটাই থাকুক না কেন, মূলত আদম আলাইহিস সালামকে সৃষ্টির যে পর্যায়, এই পর্যায়ে ক্রমিক বর্ণনার মর্মার্থ এটা। এবং পরবর্তীতে আমরা দেখব যে আদম আলাইহিস সালাম থেকেই হাওয়া আলাইহিস সালামকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হয়েছে, এবং তাদের দুইজনের এই যে বন্ধন, তার যে সম্পর্ক, এর মাধ্যমে পরবর্তী বংশধারা বিস্তার ঘটল। এবং সেই কথাও সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে যে বিশ্বজনীন যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্বের প্রসঙ্গ এনে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ হতে, তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি, গোত্রে, উপগোত্রে বিভক্ত করেছি। জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। এবং সেই ধারাবাহিকতায় পরবর্তীতে যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে, কিংবা দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং তারা যখন একান্তে থাকে, ভালোবাসা বিনিময় করে, সে ভালোবাসার ফসল হিসেবে যখন পুরুষের যেই স্পার্ম সেটা নারীর গর্ভে পৌঁছায়, এবং নারীর যে এগ, এই দুইটার নিষিক্ত হওয়ার ফলে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট আবার নারীর জরায়ুতে সেই যে প্লাসেন্টা বা একটা সুরক্ষিত স্থান সে দখল করে নেয়, জায়গা করে নেয়। এবং সেইখানে যে তার বেড়ে ওঠার যে এই গ্র্যাজুয়ালি একটার পর একটা যে স্তর, সেই স্তরগুলি বর্ণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে খুব ক্লিয়ারলি বলেছেন, পর্যায়ক্রমিক আমি মানুষকে মাটি থেকে তৈরি করেছি, মাটির নির্যাস থেকে তৈরি করেছি, সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফা, তারপর আমি সেটাকে, এই যে মাটির নির্যাসকে
যে পরিবর্তন করে যেই অবস্থায় নিয়েছি সেটার নাম হলো নুতফা। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এই নুতফাকে একটি সুরক্ষিত স্থানে সেট করেছি। এটা কি আমরা বলবো যে এই যে পুরুষ এবং নারী এই দুইজনের যে স্পাম বা একটা আমরা যদি সায়েন্টিফিক ওয়ার্ডে বলি সেটা একটা স্পার্ম এবং ডিম্বাণু, এই দুটার একসাথে হওয়ার ফলে যে নিষিক্ত হয় এবং নিষিক্ত হওয়ার ফলে পরবর্তীতে যে সেল ডিভিশনের মাধ্যমে এটা গ্রো করে, এই গ্রোয়িংয়ের যে স্ট্র্যাটিফিকেশন বা স্টেজেস এইগুলির কোরআনে আল্লাহ সূরা মুমিনুনের যে 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আলাকা মূলত আমরা যেখানে আমরা আমাদের লিটারেচারে যেভাবে পড়েছি এটা রক্তপিণ্ড বা এরকম পড়েছি, কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, গবেষণা হচ্ছে, নিশ্চয়ই এটার ভালো কোনো অর্থ আসবে। এটা তা আলাকাই আমরা রাখি, যে আলাকা থেকে তারপর একটি মাংসপিণ্ড থেকে হাড় থেকে আবার হাড়কে কিছু মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়, এরপর একটি পূর্ণাঙ্গ সৃষ্টি হিসেবে রূপ নেয়। এই যে 6টা স্তর, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর পরিপূর্ণ সৃষ্টি। এটা সম্ভবত সায়েন্স স্যার বলবেন যে এটা 38 সপ্তাহের পর একটি পূর্ণাঙ্গ সৃষ্টি হিসেবে রূপ নেয় এবং পৃথিবীতে সে আগমন করে। এই হলো মানব সৃষ্টির যে এমব্রায়োলজির যে প্রসঙ্গ, সেটি কোরআনে এভাবে এসেছে। অনেক ধন্যবাদ ডক্টর নুরুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম সন্তান কীভাবে পৃথিবীতে আসে তার একটা ধারাক্রম আল কোরআন থেকে জানলাম, এবং সেখানে পর্যায়ক্রমিক বিবরণ আমরা পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে আকস্মিক প্রেরণ করেন এবং তিনি সব জায়গাতেই যেরকম ধারাক্রম রক্ষা করে থাকেন, আমাদের পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রেও আমাদের জন্মের পূর্বে যেমন ধারাক্রম রক্ষা করা প্রয়োজন তেমন ধারাক্রম রক্ষা করেছেন। চিকিৎসা বিজ্ঞানকে কীভাবে ব্যাখ্যা করে তা আমরা জানবো। জানার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতি পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান আল কোরআন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট, আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিজ, পার্কভিউ হসপিটাল, CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আল কোরআন থেকে কীভাবে মানব সৃষ্টির বিকাশ ঘটে, কীভাবে একটি ছোট্ট ভ্রূণ থেকে মানুষ একটি পরিপূর্ণ দেহে রূপান্তরিত হয়। এটা আল কোরআন থেকে বক্তব্য। আমরা এখন যাব চিকিৎসা বিজ্ঞানের কাছে জানতে। আমাদের সাথে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান। আপনাকে জানতে চাই, এই যে আল কোরআন যেরকম করে বলছে মানুষের জন্মের যে বিকাশটি, চিকিৎসা বিজ্ঞান কীভাবে দেখছে, কীভাবে বলছে? ধন্যবাদ। ইদানিং এই ব্যাপারে অনেক গবেষণা হয়েছে এবং আপনারা জানেন যে একজন ক্যানাডিয়ান প্রফেসর আছেন, এমব্রায়োলজিস্ট কেইথ মুর, তো উনি অবাক হয়েছেন যে 1400 বছর আগে কোরআন যেভাবে এমব্রায়োলজি বর্ণনা করেছে, যে স্টেজগুলো একদম পুরোপুরি মিলে যায়। যেমন আমরা জানি যে প্রথম যে সূরা অবতীর্ণ হলো সূরা আলাক, সেখানে যে প্রথম 5টা আয়াত, তাহলে প্রথমেই আল্লাহ বলছিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই আলাক শব্দটা কিন্তু কোরআনের 5টা সূরায় আছে এরকম, এবং সেগুলো স্তরগুলো বলা আছে যে আলাক, তারপরে মুদগা, তারপরে ইজামা, লাহম, এইভাবে করে বর্ণনা করা আছে এবং এমব্রায়োলজির সাথে এটা মিলে যায়। এই আলাকটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করতে চাই। এই ব্যাপারে আমি একটু পড়াশোনা করেছি এবং একটা আর্টিকেলও লিখেছি আর কি, যে একসময় কোরআনের যে আমরা বিভিন্ন রকম তাফসির দেখি, বিশেষ করে পুরনো তাফসিরগুলো, সেখানে তাফসিরকারকরা এই আলাকের অর্থ করেছেন জমাট বাঁধা রক্ত, কিন্তু আধুনিক তাফসিরকারকরা এই ব্যাপারে একটু ভিন্ন মত ধারণ করেছেন এবং আমরা বৈজ্ঞানিকভাবেই দেখি যে এই যে জমাট বাঁধা রক্ত, এটা মোটেই সঠিক নয়। এটা হবে একটা ঝুলন্ত বস্তু অথবা ক্লিঙ্গিং সাবস্টেন্স অথবা জোকের মতো একটা জিনিস। এটা কিন্তু আরবি ডিকশনারিতে যদি আমরা সার্চ করি দেখব যে আলাক শব্দটার এই বিভিন্ন রকম অর্থ আছে। এবং ডক্টর মরিস বুকালি ওনার বইয়ে লিখেছেন যে ওই যে বাইবেল কোরআন বিজ্ঞান বলেছেন যে মানুষের জন্ম প্রক্রিয়ায় কোনো সময় এই জমাট বাঁধা রক্তের স্তর আসে না। কিভাবে? যে প্রথমত স্পার্ম যখন ওভামের সাথে মিলিত হয়ে এই ওভামটা বা ডিম্বাণুটা ভাগ হয়ে 2 ভাগ হয়ে যায়, তারপর 4 ভাগ, 8 ভাগ, 16 ভাগ, এভাবে হতে হতে এক সময় এটা গোল ছিল, এরপর একটু লম্বা আকৃতি ধারণ করে জোকের মতো, এবং 21 দিনের মাথায় এটা মায়ের যে জরায়ু আছে ইউটেরাস, সেখানে ঝুলে কানেকশন হয়ে যায়, এরপর সে সাক করতে থাকে মায়ের সব নিউট্রিশন সাক করে। এই হচ্ছে তার প্রক্রিয়া। এর মধ্যে কিন্তু জমাট বাঁধা রক্ত আসে না। এবং এই যে আলাক, তো এই জিনিসটা আগে মানুষ জানতো না যে কীভাবে
কিন্তু এখন ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং আধুনিক মাইক্রোস্কোপের মধ্যে দেখা গেছে যে একদম জোকের মতো ঝুলে থাকে। এবং আমরা যদি নর্মাল মুরগি হোক অথবা যে কোনো প্রাণী এবং মানুষ যদি এমব্রায়োগুলা করা হয়, তুলনা করা হয়, দেখতে একই রকম জোকের মতো এমব্রায়ো ঝুলে তারপর আস্তে আস্তে এটা আরও বড় হয়ে প্লাসেন্টা তৈরি হয় আর কি। এবং এই যে জমাট বাঁধা রক্তটা যে আসলে কিন্তু মেডিকেল সায়েন্সের জমাট বাঁধা রক্তটা একটা নেগেটিভ বা ক্ষতিকারক হিসেবে ধরা হয়। কেন? যেমন হার্টের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলেই হার্ট অ্যাটাক হয়, তেমনি ব্রেইনে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে আমরা বলি স্ট্রোক এরকম। তেমনি পায়ের রক্তনালীতে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে সেটাকে আমরা বলি যে পায়ের রক্তনালী শুকিয়ে যায় অথবা পা কেটে ফেলতে হয় পর্যন্ত এরকম। কাজে জমাট বাঁধাটা এটা মোটেই মানে সঠিক ব্যাখ্যা নয়। এবং এটার ব্যাখ্যা এই আলাকা এবং এটার ব্যাখ্যা হচ্ছে ক্লিংিং। এটা কিন্তু আগেও পুরনো আমলে আমরা যে জাহিলিয়াতের যুগেও কিন্তু এই শব্দটা ইউজ হয়েছে। যেমন কাবায় ওই সময় নাম করা কবিরা তাদের কবিতা ঝুলিয়ে রাখতো, সেটাকে তারা বলতো মুআল্লাক, মানে তার মানে আলাক শব্দটা তখনও প্রচলিত, ঝুলন্ত বস্তু। এই ঝুলন্ত বস্তুটাই হচ্ছে আসল অর্থ আর কি। তো প্রশ্ন হলো এই শব্দটা আসলো কিভাবে, মানে কোরআনে আসলো কিভাবে? তো পুরনো তফসিরকারক যারা তারা ন্যাচারালি ওই সময়ের যে সমসাময়িক বিজ্ঞান সেটা গ্রিক বিজ্ঞান থেকে আহরণ করা হয়েছিল, যেটা মুসলিম বিজ্ঞানের প্রথমত সেখানে গ্রহণ করেছেন, পর নিজেরা সেটাকে ফ্লারিশ করেছেন, গবেষণা করেছেন। ওই গ্রিক বৈজ্ঞানিকদের ধারণা ছিল, এবং তারা সাধারণত মুরগির ডিম নিয়ে পরীক্ষা করতেন। ওই ডিমটা কিন্তু এক পর্যায়ে জমাট বাঁধা রক্তের মতো মনে হয়। সেটা থেকেই তারা গ্যালেন বা হিপোক্রেটিস এবং অ্যারিস্টটল তাদের ধারণা যে জমাট বাঁধা রক্তে একটা স্তর আসে, এই স্তর থেকে এই টার্মটা এসেছে আর কি। অনেক ধন্যবাদ ডক্টর জিহাদ খান। সুপ্রিয় দর্শক, আমরা আসলে এটা একটা নিশ্চিত ধারণা পোষণ করবো যে আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য পেশ করেছেন তাতে কোনো সংশয় নাই, নিঃসন্দেহে সত্য, সন্দেহাতীত সত্য। কিন্তু আমাদের জ্ঞানের মানে বিকাশ না হওয়ার কারণে, আমরা সেই পর্যায়ের বুদ্ধিমান না হওয়ার কারণে আমরা হয়তো তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি বুঝতে পারি না। যেমন আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে বলেছেন যে মহাবিশ্বের সব কিছু ঘোরে। রাসূল ইসলামের সমকালীন সেই লোকদের এই জ্ঞান ছিল না যে মহাবিশ্বের সব কিছু কীভাবে ঘোরে, কিন্তু তারা ঈমান এনেছিলেন। আমরা হয়তো 1-150 বছর আগে সেই ব্যাপারটি জানি। স্যার যেরকম চমৎকার করে বলেছেন যে আলাকা অর্থ আমরা অনেক দিন থেকেই জানতাম, জমাট বাঁধা রক্ত, এবং আমাদের বাংলা ভাষায় অনুদিত প্রায় সকল কোরআনে এই অর্থই লেখা হয়েছে। কিন্তু বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বৈজ্ঞানিক চর্চা যত বাড়ছে, তত আল কোরআনকে বোঝা আমাদের জন্য সহজ হচ্ছে। এবং সেটা এটাও তেমন একটা ব্যাপার, মানে কোরআনের এই অর্থ জানবার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি অনেক বেশি ভালো হচ্ছে। এবং আমরা এই কারণেই চাই যে এমন মানুষ আমাদের হোক যারা চিকিৎসা বিজ্ঞান এবং আলেম। মানে আমাদের প্রবলেম হলো চিকিৎসা বিজ্ঞানীরা আলেম নন, আলেমরা চিকিৎসা বিজ্ঞানী নন। যখন দুটোর কম্বিনেশন হবে তখন আমার ধারণা চিকিৎসা বিজ্ঞানের আলোকে কোরআনকে আমাদের আরও বেশি বোঝা সহজ হবে, এবং আমরা আরও বেশি বিস্ময়কর তথ্য আল কোরআন থেকে জানতে পারবো। আমরা যেতে চাই প্রফেসর ডক্টর নুরুল্লাহ আপনার কাছে আবার জানতে চাই যে আপনি বলছিলেন যে 6টা স্টেজে মানুষের বিকাশ মাতৃগর্ভে ঘটে, পরবর্তী যে জন্ম এবং জন্ম পরবর্তী প্রকাশ বা যে লালন পালনগুলো হয়, এই সময় আল কোরআনের কী নির্দেশনা বা কী তথ্য রয়েছে? সাধারণ মস্তিষ্কে এটা একটু অভাবনীয় বিষয় যে সন্তান যে 38 সপ্তাহ বা 40 সপ্তাহ যেই সময়টাকে আমরা ধরে নিই না কেন, এই সময়ের মধ্যে এই যে মানব সন্তান তার কিন্তু ডেভেলপমেন্টটা অনেক বড়, এবং সাইজে নিশ্চয়ই কয়েক পাউন্ড স্যার বলবেন, তো কয়েক কেজি আমরা বলি আর কি। তো এই অবস্থায় সেই যেই পথ দিয়ে পৃথিবীতে আসে, এটা এই পথে আসা সম্ভব নয়, মানব মস্তিষ্ক সেটাকে সমর্থন করতে পারে না। এটাও আল্লাহর একটা বড় মিরাকল। আমাদের মনে রাখা দরকার যে মাতৃগর্ভে থাকাকালীন ইসলাম এই যে হিউম্যান রাইটসের কথা বলে, কিন্তু এই যে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় তার যে অনেক রাইটসের বিষয়ে প্রাসঙ্গিকতা আছে ইসলামে, আল্লাহ সেগুলির ব্যাপারেও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গুরুত্ব দিয়েছেন। মানুষকে বলেছেন যে সে তো সরাসরি যখন প্লাসেন্টায় থাকে, সে তার তো আলাদাভাবে খাবারের ব্যবস্থা নেই, তার আলাদাভাবে খাবার কোনো চ্যানেলের মাধ্যমে তাকে দেয়া হয় না। তার ভালো থাকার জন্য, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তাকে কোনো ভালো পরিবেশ, অর্থাৎ সে তার মা যদি ভালো থাকে, তার মা যদি ভালো খায়, সেই খাবার থেকে তার মধ্যে খাবার যায়। ঠিক এমনিভাবে সে পৃথিবীতে আসার পর তাকে কি খাবার হবে, তার লালন পালন কীভাবে হবে, টেক কেয়ার কীভাবে হবে, এটা সামগ্রিকভাবে মায়ের উপর যেমন দায়িত্ব বর্তায়,
ঠিক তেমনিভাবে পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি, বিশেষ করে পিতা এবং অন্যান্য যারা আছে তাদের প্রতিও দায়িত্ব বর্তায়। মাকে একটি সুন্দর পরিবেশ দেয়া এবং সন্তান যাতে মায়ের দুধ মানে পায়, ব্রেস্ট ফিডিং যাতে, যে প্রসঙ্গ কোরআনে এসেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, অর্থাৎ সন্তান যে পূর্ণ 2 বৎসর ফিডিং করবে, এটা তার অধিকার, এই অধিকার নিশ্চিত করতে হবে। এবং পরবর্তীতে সে তার সময়ে সময়ে তার যে শিক্ষা, তার যে তারবিয়াত, এবং অর্থাৎ সে সুশিক্ষা পাওয়ার অধিকার রাখে, জন্মের পর সুন্দর একটি নাম পাওয়ার অধিকার রাখে, তার ভালো একটা পরিবেশের পাওয়ার অধিকার রাখে। এইরকম সকল কিছু তার বেড়ে ওঠার ক্ষেত্রে যত ধরনের সাপোর্ট আছে সব কিছু মানে সুন্দরভাবে যাতে আঞ্জাম দেয়া হয়, সেই জন্য আল্লাহ এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি শিশুদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের বর্ণনা। সুতরাং মনে রাখতে হবে পরিবারের যত সদস্য আছে সকল সদস্যের কিন্তু দায়িত্ব আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এভরিবডি ইজ রেসপন্সিবল, এভরিবডি উইল বি আস্কড বাই অলমাইটি আল্লাহ রিগার্ডিং হিজ অর হার রেসপন্সিবিলিটিস। সুতরাং আমরা আমাদের অধীরস্থ শিশু সন্তান, সে নারী হোক কিংবা মেল ফিমেল যাই হোক না কেন, এবং আমাদের ভাতিজা ভাগিনা অর্থাৎ যেই থাকুক না কেন, আমাদের প্রত্যেককেই আমাদের অবস্থান ভেদে আমাদের রেসপন্সিবিলিটিটা সেরকমভাবে। অনেক ধন্যবাদ প্রফেসর নুরুল্লাহ, আপনি চমৎকার বলছিলেন। আমরা যেতে চাই ডক্টর জিহাদ খান, আপনার কাছে জানতে চাই যে স্যার বলছেন যে পৃথিবীর কোনো চ্যানেল নেই যে এই চ্যানেলে তার কাছে খাদ্য পৌঁছাতে পারে, তো ওই প্রক্রিয়ায় শিশুর খাদ্য গ্রহণ এবং শ্বাস প্রশ্বাস প্রণালীর যে ব্যাপারটি বিজ্ঞান কীভাবে ব্যাখ্যা করে? মাতৃগর্ভে যখন শিশুটা বেড়ে ওঠে, মায়ের যদি কোনো কারণে খাবারের অভাবও হয়, শিশু কিন্তু ঠিকই তার খাবারটা নিয়ে নেয়, এরকম অবস্থা। এত মানে শিশুর প্রোটেকশনটা অনেক বেশি শক্তভাবে করা হয়েছে। তারপরেও মায়ের অনেক কিছু হেভি, আমরা বিজ্ঞালোচনা কিছুটা আলোকপাত করেছেন যে মায়ের অভ্যাস, খাবারের রুচি এবং কি খাবার খাচ্ছে। যেমন কেউ যদি স্মোক করে, স্মোকিং, অনেক মায়েরা আছে ওয়েস্টার্ন কান্ট্রিতে স্মোকিং করে, এটা এফেক্ট করে বাচ্চাকে, ড্রিঙ্ক করে, এটাও এফেক্ট করবে বাচ্চাতে, এবং তার যদি লাইফস্টাইল বিভিন্ন রকম মানে খাবারের ব্যাপারটাও এফেক্ট করতে পারে। আমি একটু এই ব্রেস্ট ফিডিংটা একটু হাইলাইট করতে চাই। জি প্লিজ। যে ব্রেস্ট ফিডিং কিছুদিন আগেও কিন্তু কোনো ভদ্র সমাজে এবং অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে ব্রেস্ট ফিডিং করাকে মানে একটা নিরুৎসাহিত করা হতো। এটা অ্যাজ ইফ এটা নিম্ন শ্রেণীর মানুষের কাছে বুকের দুধ খাওয়ানো, এবং এটা দেখেন তৎকালীন আরব সমাজে কিন্তু এটা প্রচলিত ছিল। যে এই যে কোরআনে শুধু ব্রেস্ট ফিডিংয়ের উপর কত জোর দেওয়া হয়েছে, বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাবে, এবং তোমাদের মধ্যে যদি মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে থাকে বা কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং না হয় বা ডিভোর্সের, অন্য কোনো মা যেন তাকে দুধ খাওয়ানো হয়, মানে জোর দেওয়ানোর জন্য দুধ খাওয়ানোটা কত গুরুত্বপূর্ণ। এবং আমরা সায়েন্স আমরা জানতে পারি যে ব্রেস্ট ফিডিংটা খুবই গুরুত্বপূর্ণ। শিশু যখন জন্মগ্রহণ করে তার রেসপিরেটরি সিস্টেম খুব উইক থাকে এবং ইন্টেস্টাইন পরিপাকতন্ত্র খুব উইক থাকে নর্মালের তুলনায়। এই দুইটা কাভার হবে একমাত্র ব্রেস্ট মিল্ক দিয়ে, অন্য কোনোভাবে না। যার ফলে যে সব শিশুরা ব্রেস্ট মিল্ক করবে না, এদের যে নিউমোনিয়া হওয়ার চান্স বেশি, ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে এরকম। একটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্রেইন ডেভেলপমেন্ট করে কিন্তু প্রথম 2-3 বছরে। যে ওই সময় যে মায়ের ব্রেস্ট ফিডিং হয়, মায়ের সাথে একটা ক্লোজ অ্যাটাচমেন্ট থাকে, মায়ের শরীরে কোমল স্পর্শে মায়ের মাতৃত্ব বোধ, তার ছেলের সন্তানের মধ্যে মাতৃ স্নেহ এবং এদের মধ্যে যে ইন্টারাকশন হয়, এটা কিন্তু যেই বাচ্চা কটে বা আলাদা করে লালন পালন করা ব্রেস্ট না করে, তার মধ্যে কোনো সময় এটা তাদের দেখা যায় অনেক রকম মেন্টাল প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম দেখে ওইসব বাচ্চা যারা ব্রেস্ট ফিড করে না। এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই যে মায়ের ব্রেস্ট ফিডিং প্লাস বাবা মায়ের দুজনের একসাথে এক্সিস্টেন্স, যেটা লিভিং টুগেদারে হয় না, দেখা যায় যে স্বামী আছে আছে না এরকম টাইপ কাজে এই যে একটা পরিবার এইখান থেকে গড়ে ওঠে, এবং এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ ডক্টর জিহাদ খান, ধন্যবাদ প্রফেসর ডক্টর নুরুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা একটা ভীষণ তাত্ত্বিক আলোচনায় যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে বলতে সেই জায়গায় চলে আসলাম। আমরা কথা বলছিলাম মানব সৃষ্টির রহস্য নিয়ে, আর সেখান থেকে কথা বলতে বলতে আমরা শিশুর বিকাশ নিয়েও একটু কথা বললাম। আমরা আশা করছি আপনারা শুনছেন, এবং নিঃসন্দেহে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল ইসলাম যেভাবে সন্তান প্রতিপালনের কথা বলছেন, সেদিকেও নিঃসন্দেহে আমরা দৃষ্টিপাত করব। কারণ আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ, এবং শুধু ভবিষ্যতে না, মৃত্যুর পরেও এই সন্তানের দোয়াই আমাদের একমাত্র কাজে লাগে আমরা জানি। সেজন্য আসুন এই রামাদানে আমরা
আমাদের আগামী বংশধর কীভাবে পৃথিবীতে আসবে তা নিশ্চিত করি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। আমাদের সন্তানকে আমরা যেন এমনভাবে পৃথিবীতে নিয়ে আসি যেটা দুনিয়া এবং আখিরাতে নিন্দিত হতে পারে, আমাদের শাস্তির এবং আমাদের অসম্মানের কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। তাহলে আমাদের এই অর্জন, আমাদের চিন্তা, আমাদের চর্চা, আমাদের অনুশীলন এবং আমাদের কথা সার্থক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।